রাধেশ্যাম। তাহলে মা 10তলা বিল্ডিং এর উপরে যদি ট্যাঙ্কি বসানো থাকে, সুইচ দিলে সেই ট্যাঙ্কির উপরে জল উঠে যায় বাবা। তার মানে জলকে উপরে ওঠাতেই জানতে হবে। তদ্রূপ আমাদের এই যে দেহরূপী মানবরূপী কল বাবা, এই মানবরূপী কলে গুরুচরণ আশ্রয় করে রাগ মার্গে বসে অনুরাগীকে পাওয়ার জন্য যারা আগমে নিগমের পথে ন্যাস যোগে ভজনের ঘরে গিয়ে পাম দিতে পারে, তাদের ওই ভজন বৃক্ষের জল ঊর্ধ্বগামী হয়ে যায়। তাই তাই সেই রাধারানী বলছে, তুলসী রে আমার গুণের বধূ, আমার ভাবের বধূ, আমার সম্মুখ দিয়ে চলে গেল, যে ধনের ধনী আমি, সেই ধনে হারাইলাম আমি, যে ধনের ধনী সেই ধন আমি হারালাম। তাই তুই এক কাজ কর, কাননে গমন কর হে এখন, কাননে গমন কর এখন, না কর সে কর যথা, কাননে গমন কর এখন, না কর সে কর যথা। তুলসী বনে জানা, তুলসী বনে জানা, বনে জানা। বলে জানা ও তুলসী বনে জানা, বনে জানা। আর বনে জানা ও তুলসী বনে জানা, বনে জানা। বৃন্দাবনে গভীর বন বাবা তুলসীর, তাই না? তা বাবা ওই গভীর বন তুলসী বনের সংবাদ তুলসী ছাড়া কেউ বলতে পারবে বাবা? কেউ জানে না। তাই তুলসীকে বলছে তুই একবারে বনে জানা, আবার বলছে বলে জানা। বলি না জানালে জানবো না রে, না জানালে জানবো না রে, না জানালে জানবো না রে, না জানালে জানবো না রে। গোবিন্দ ভজনের কথা না জানালে জানবো না রে, গোবিন্দ ভজনের কথা না জানালে জানবো না রে। হরি বল মাগো, না জানালে জানা যায় না, তাই না? এই যে আপনাদের এখানে কীর্তন হচ্ছে বটের হাটে আসামে, আপনারা জেনেছেন তবেই তো এসেছেন বাবা, না জানলে আসতেন কি? আমরা কীর্তনিয়ারা এসেছি জেনেছি তবে। তদ্রূপ বাস্তব জগতে সদ্গুরুচরণ আশ্রয় করে এই দেহের মধ্যে গোবিন্দ ধন কোথায় আছে জেনে নিতে হয়। কারণ জানা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহভাণ্ডে। সেটুকু রাখলেন কোথায়? এই সাধু সঙ্গ আর এই দেহরূপী কানি কোথায়? এই দেহের মধ্যেই আমাদের সাধন ভজনের প্রত্যেকটা জিনিস আদি রয়েছে, শুধু গুরুচরণ আশ্রয় করে একটু জেনে নিতে হবে, তাহলে সবে জানা যায়। তাই তুলসীকে বলছে, তুলসী তুই বনে যা, বধূর সংবাদে এনে জানা। তুলসী আমার বধূর কাছে যখনই যাবি, চতুর নিকটে যাইবি অকপটে, চতুর নিকটে যাইবি অকপটে, রাখবি আপন মা। চতুর নিকটে যাইবি অকপটে, রাখবি আপন মা। সময় বুঝিয়া কমন করিবি, সময় বুঝিয়া কমন করবি, মিলিবি চতুর কান তুলসী রে, মিলিবি চতুর
আমার বধুরে কাছে যাবি, কাছে যাবি, সেজে চতুর সেজে চালাকি লম্পটে জাতি, কি তাই তো বাবা? পুরুষ জাতি আগুনের গোলা। এখানে লম্পটে জাতি বললাম বলে আবার খারাপ অর্থ ভাববেন না। লম মানে পৃথিবী, পট মানে চিত্র। যিনি পৃথিবীর চিত্র তিনি হলেন লম্পট। তাই বলছে তিনি পৃথিবী চিত্র, তার কাছে যাবি একটু সন্দর্পণে স্বতন্ত্রে যাবি। পুরুষ জাতি তো আগুনের গোলা, আর নারী হচ্ছে ঘিয়ের সমান। আগুনের কাছে যদি ঘি যায় সে তো গলবে। তুলসী, বধূর কাছে যাবি যেন গলে যাস না। সময় বুঝে গমন করে বলি মন যেন হারায় না রে। হরি বল, হরি বল। তুইও নারী আমিও নারী, মন যেন হারায় না রে। তুইও নারী আমিও নারী, মন গেলে মা। নারীর যদি একবার মান চলে যায় আর পাওয়া যায় না, তাই না? তাই বলছি মান গেলে মা। আর হবে না মান যেন হারায় না রে। মান গেলে মা। তুলসী, তুইও নারী আমিও নারী। আমার নারী মানে কি মেয়ে ছেলে, তাই না? আবার নারী মানে শিরা উপশিরা, তোর আছে আমার আছে, তুই মেয়ে আমিও মেয়ে। আবার নারী মানে হচ্ছে নাড়াচাড়া করে। তুলসী, তুই গোবিন্দচরণ নাড়াচাড়া করিস আর আমি গোবিন্দ পদ বিলাস করি। তাই শোন না, নারী হয়ে যেন নারীর মানটা থাকে। হরি বল বাবা। কারণ সেদিনই তোরে মানে দিয়েছিল দিয়েছিল বন্দি, যেদিন শঙ্কচূড় দৈত্য বাবা শ্রীলক্ষ্মীকে হরণ করে কারাগারে বদ্ধ করলেন। লেগে গেল দেবতার সঙ্গে দানব কুলের যুদ্ধ। প্রতিদিন দিনে যুদ্ধ হতো আর রাত্রিতে বন্ধ থাকতো। শঙ্কচূড় দৈত্য যতটা দৈত্য ছিলেন, তার স্ত্রী ছিলেন ততটাই ভক্তি পরায়ণা। স্বামীকে যুদ্ধের বেশে সাজিয়ে গোপনে গোপনে যে কারাগারে লক্ষ্মীকে বদ্ধ করা ছিল বাবা, সেই কারাগারে গিয়ে লক্ষ্মী চরণে প্রণাম করতেন। বিশ্বর বিশ্রী